আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলের প্রতি চরমতম প্রেম ভালোবাসা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজ একটি অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং, তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদি, অনেকে মনে করেন যে মৃত্যুর পরে কোনো পুনর্জন্ম নেই, কিন্তু পুনর্জন্মর কথা দয়াময় আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। আপনি নিজ মাতৃভাষায় কোরআন পড়লেই বুঝতে পারবেন। দেখুন দরদি, মৃত্যুর পর মানুষকে আল্লাহ শুকুরে, বানরে এবং চারপাই জন্তুতে পরিণত করেন। তার প্রমাণ সূরা মাইদার ৬০ নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের ৭১ নম্বর আয়াত। সূরা মাইদার ৬০ নম্বর আয়াতে দয়াময় আল্লাহ বলেন, আল্লাহর নিকট প্রতিদান হিসাবে আছে তাদের জন্য যাদের প্রতি আল্লাহ লানত করেছেন অথবা রাগান্বিত হয়েছেন। তাদের কতগুলোকে তিনি বানরে ও শূকরে পরিণত করেছেন। আর যারা তাগুতের ইবাদত করেছে তারাই সবচেয়ে নিকৃষ্ট মনের মানুষ এবং সরল পথ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়েছে। আর সূরা ইয়াসিনের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতের তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি। হে দরদি, দয়াময় আল্লাহ নিজ হাতে কি সৃষ্টি করেছেন সেটাও তিনি সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে বলেছেন। আপনারা দেখে নেবেন। তাই হে দরদি, এই মানুষের একমাত্র অপশন আছে। মানুষ চাইলে নিজেকে শুদ্ধ করে নিয়ে উচ্চ পর্যায়ে উপনীত হতে পারেন, কিন্তু পশু পাখি কীটপতঙ্গের কোনো বাঁচার উপায় নাই, অর্থাৎ তাদের কোনো পথপ্রদর্শক নাই। তাই আমাদের আমলনামা বা কর্মফলের জন্য যেন এমন ভয়ঙ্কর পরিণত না হয়, তার জন্য আমরা আগে থেকে সতর্ক হয়ে যাই এবং একজন শুদ্ধ গুরুর সংস্পর্শে গিয়ে নিজ মাতৃভাষায় পবিত্র কোরআন বুঝে পড়ি ও নিজেকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।